হাইপোপ্যারাথাইরয়েডিজম নিয়ে আজকে কিছু কথা বলবো। আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে সেটাকে আমরা হাইপোপ্যারাথাইরয়েডিজম বলি। যখন থাইরয়েড অপারেশন করা হয় অনেক সময় কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও কেটে ফেলা হয়। আবার গলায় যদি কোনো অপারেশনের সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলে তাহলে কিন্তু এটা হতে পারে। এছাড়া জেনেটিক কারণে হতে পারে, গলায় যদি কোনো রেডিয়েশন দেওয়া হয় তাহলে কিন্তু এরকম দেখা যেতে পারে, হাইপোপ্যারাথাইরয়েডিজমের বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে প্যারাথরমোন বা পিটিএইচ কমে যায় এবং ফলে ক্যালসিয়াম কমে যায় এবং ফসফেট কিন্তু বেড়ে যায়। ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে কিন্তু বেশ অনেক হাতে অসাড় হয়ে যেতে পারে, হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা হতে পারে, পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে হাইপোটেনশন হতে পারে, প্রেশার কমে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে শরীরে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হয়, হাত পা বাঁকা হয়ে যায়। এছাড়া ভস্টেক সাইন বলে একটা সাইন আছে, যে সাইনটা পজিটিভ পাওয়া যায়। আইভি ক্যালসিয়াম দিয়ে চিকিৎসা করা হয় এবং যদি কোনো কারণ পাওয়া যায় সে কারণে কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।